সংসদের অধিবেশন শুরুর আগে প্রশ্নফাঁস কাণ্ডে সংসদ চত্বরে উত্তেজনা, মুখোমুখি সরকার এবং বিরোধী পক্ষের সাংসদরা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন বিরোধী সাংসদরা এবং পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এনডিএ সাংসদরা। ইতিমধ্যেই সংসদের দুই কক্ষের অধিবেশন শুরু হয়েছে। अगर प्रश्नकाल नहीं चलाना चाहते, प्रश्नकाल माननीय सदस्यों का सबसे महत्वपूर्ण समय होता है, जवाबदेह का होता है। मैंने कल भी प्रयास किया, आप भी प्रयास कर रहा हूं कि सदन हर मुद्दे पर चर्चा करने को तैयार है। आप प्रश्नकाल के बाद आइए, जिस नियमों के तहत भी आप चर्चा करना चाहते हैं, सब दलों के साथ बैठकर हम चर्चा करने के लिए सरकार से भी बात करेंगे। सरकार भी चर्चा करने को तैयार है, इसलिए आप चर्चा करें। प्रश्नकाल में किसी का वक्तव्य नहीं होगा। आप प्रश्नकाल नहीं चलाना चाहते, प्रश्नकाल नहीं करना चाहते, सदन नहीं चलाना चाहते, मैं बैठ जाता हूं। मैं आप मुद्दों पर चर्चा नहीं करना चाहते, मैं सभी माननीय सदस्यों से, सत्ता पक्ष और प्रतिपक्ष के माननीय सदस्यों से आग्रह करता हूं कि वो प्रश्नकाल के बाद आए, चर्चा करें। नियमों के तहत मैं इस विषय पर चर्चा करने की अनुमति दूंगा। सदन की कार्रवाई आज 12 बजे तक स्थगित की जाती है। এবার কি শিবির পাল্টাতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র? এই জল্পনা শুরু হয়েছে বুধবার সংসদ চত্বরে একটি ছবি ঘিরে। রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র। শ্রমিক ভট্টাচার্য এ নিয়ে বলছেন তাদের ব্যক্তিগত জীবনে তাপ উত্তাপ নিয়ে কথাবার্তা বলছিলেন। অন্যদিকে কুণাল ঘোষ বলেন, সাদা কাগজে সই করে দিচ্ছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। প্রথমে 21শে জুলাইয়ের মঞ্চের দ্বন্দ্ব, তারপর 22শে জুলাই দিনের শুরুটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আর তারপরই সংসদ ভবন চত্বরে দেখা গেল এই ছবি। সংসদ ভবন চত্বরে রাজ্যসভার বিজেপি সাংসদ ও পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখা হওয়া, কথা হওয়া এর কোনোটাই অস্বাভাবিক নয়, কিন্তু প্রতিনিয়ত এ দল থেকে ও দল, এই শিবির থেকে ওই শিবির আসা যাওয়া চলছে। তার নিরিখে এই ছবি নিশ্চয়ই জল্পনা তৈরি করেছে। বুধবার এই ছবি যখন ধরা পড়েছে, ততক্ষণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের পর সংসদের দুই কক্ষই মুলতবি হয়ে গেছে। গাড়ির কাছে এগিয়ে আসছিলেন শ্রমিক ভট্টাচার্য, তাকে দেখে এগিয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হ্যান্ডশেক করেন। এরপর সংবাদ মাধ্যমের ভিড় ঠেলে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তাকে খানিকটা দূরে নিয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাদের বেশ কিছুক্ষণ কথাবার্তার পর সেখানে যোগ দেন সাংসদ মহুয়া মৈত্র। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি শিবির পাল্টাতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র? একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। আমি বলবো, আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। আমি তো সকলের সঙ্গে কথা বলি না তো এরকম কোনো বিষয় নেই। কংগ্রেসের সাংসদদের সঙ্গে কথা বলি, সবার সঙ্গে কথা বলা বারণ তো নেই। সংলাপ কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে না, কিন্তু তার সঙ্গে দল বদলানোর প্রশ্ন আসছে কোথা থেকে? কখনোই নয়। তাদের ব্যক্তিগত জীবনের তাপ উত্তাপ নিয়ে কথাবার্তা বলছিলেন, সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন, কোনো রাজনীতির ব্যাপার নয়। 27 মিনিট হলে একটু ভালো লাগতো, আসলে ভীষণ রোদ লাগছিল তখন, আর একটু ছায়া থাকলে আরেক আলোচনাটা বাড়ত। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। তো বিজেপির আবার পশ্চিমবঙ্গে এলো কোত্থেকে? ও তো একই গোডাউনের মাল,
কালীঘাটেরই গোডাউন থেকে তো বেরিয়েছে, ফ্যাক্টরি তো একটাই, শোরুম আলাদা। এবার যদি নতুন শোরুমে কেউ যেতে চায়, আলাদা করে যে একটু সোনার বা রূপোর একটু ঝলক লাগিয়ে যেতে চায়, তো তারা নেবে, বুঝবে। যে বিজেপি মিস কল করে মেম্বার নিয়েছে, এখানে তো মিস কল করছে না, কিছু মিসকে দিচ্ছে, কিছু মিসেসকে দিচ্ছে, ভালো। যদিও সকালেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করব। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছাড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। তবে রাজনীতি স্থিতিশীল নয়, গতিশীল, সব সময় পাল্টায়। আর তা যদি পশ্চিমবঙ্গের রাজনীতি হয় তাহলে তো কথাই নেই। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।